চারদিকে তীব্র গরমের দাপট। বিগত 50 বছরের মধ্যে উষ্ণতম এপ্রিল কাটাতে হচ্ছে বঙ্গবাসীকে। আর এই গরমের মরশুমে আমাদের একটু স্বস্তি যোগায় জলে ভরপুর তরমুজ। আর এই ফল খেয়েই আমরা অনেকটাই ফুরফুরে মেজাজে কাটাতে পারি। প্রতি বছর জলপাইগুড়ি তিস্তা পাড়ের সুস্বাদু তরমুজ সারা উত্তরবঙ্গকে তৃপ্তি দিয়ে আসলেও এবছর সেই স্বাদ থেকে বঞ্চিত উত্তরের অধিবাসীরা। জলপাইগুড়ি তিস্তা নদীর চরে এখন বন্ধ তরমুজ চাষ। আর তাই স্বাভাবিকভাবেই শহরের বাজারগুলো দখল করে নিয়েছে ভিন রাজ্যের তরমুজ। আমাদের প্রতিবেশী রাজ্য বিহার এবং সুদূর বেঙ্গালোরের তরমুজের এখন রমরমা বাজারে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন তিস্তা পাড়ের তরমুজ চাষিরা। চাষিদের পাশাপাশি ক্রেতাদেরও বাড়তি টাকা দিয়েই তরমুজ ক্রয় করতে হচ্ছে বলে দাবি। উল্লেখ্য, জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকা ছাড়াও তিস্তা নদীর চরের একটি বিস্তীর্ণ অঞ্চলের বালি মাটিতে ব্যাপক হারে তরমুজ চাষ হয়ে থাকে। এই এলাকার তরমুজ জেলার পাশাপাশি রাজ্য তো বটেই, ভিন রাজ্যেও পাড়ি দেয়। তিস্তা পাড়ের তরমুজ স্বাদেও অতুলনীয়। গত বছরও তিস্তা পাড়ের চাষিরা তিস্তার চরে তরমুজ চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন, কিন্তু কয়েক মাসের ব্যবধানে পাল্টে গিয়েছে গোটা চিত্রটাই। নদীর চরে যেসব জায়গা তরমুজ হতো, এখন সেখানে শুধুই যেন ফাঁকা মাঠ। খাখা করছে গোটা এলাকা। কিন্তু কেনই বা হঠাৎ করে এই তরমুজ চাষ বন্ধ করে দিল চাষিরা? এর একটি মাত্র কারণ, সেটি হলো সিকিমের বাঁধভাঙা বন্যা। গত বছরের 4 অক্টোবর সিকিমের তিস্তা নদীতে ব্যাপক বন্যার ফলে বদলে গিয়েছে গোটা চিত্রটাই। ওই ঘটনায় প্রাণহানির পাশাপাশি সেনাবাহিনীর অসংখ্য মর্টার সেল তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল। কিছু মর্টার সেল ফেটে গিয়ে বিপত্তি বেঁধেছিল। বেশ কিছু মর্টার সেল উদ্ধার করেছিল সেনাবাহিনী। এখনও তিস্তা নদীর চরে বিভিন্ন এলাকায় এ ধরনের বস্তু থাকতে পারে বলে প্রশাসনের তরফে সতর্ক করা হয়। আর এখন থেকেই বন্ধ রয়েছে তিস্তার চরে বিভিন্ন চাষাবাদ। এর সরাসরি প্রভাব পড়েছে তরমুজ চাষেও। চাষিরা এবছর তরমুজ চাষ করতে পারেনি এলাকায়। সদর ব্লকের তিস্তাপাড়ের এক তরমুজ চাষি নিশিকান্ত রায় জানান, দীর্ঘ কয়েক বছর ধরে তরমুজ চাষ করে আসছি। আমার মতো অনেক তরমুজ চাষি তরমুজ চাষ করে লাভবান হতেন, কিন্তু সিকিমের বন্যার পর প্রশাসনের আবেদনে বন্ধ রয়েছে এই তরমুজ চাষ। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে আমাদের ওপর। তাই বাজারগুলোতে অন্যান্য জায়গার তরমুজ স্থান করে নিয়েছে। ক্রেতারাও বেশি দামে তরমুজ কিনতে বাধ্য হচ্ছে। জলপাইগুড়ি শহরের তরমুজ বিক্রেতারাও জানান, বেঙ্গালোর বিহারের তরমুজ এখন দেদারে বিক্রি হচ্ছে। যেহেতু তিস্তা নদীর চরে তরমুজ চাষ এবছর করা হয়নি, তাই স্বাভাবিকভাবেই ক্রেতাদেরও একটু বেশি দামেই এই গরমের ফল কিনতে হচ্ছে। তিস্তাতে যে বন্যাটা হয়েছে তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যার জন্য আমরা তরমুজের চাষি অনেকগুলোই চাষি আমরা তরমুজের চাষ করে থাকি। সেখান থেকে আমরা কিছু পয়সা লাভও করি, লসও হয়। তো এই বছর তো আমাদের যে পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে জানি না কবে আমরা আবার সেই তরমুজের চাষটা করতে পারবো। দাম একটু বেশি হয়, কারণ এটা বাইরে থেকে আসছে। তো এই তরমুজটা যেমন আছে আপনার বিহারের আছে, আমাদের কাছে ব্যাঙ্গালোর আছে। ব্যাঙ্গালোরে ভাড়াই পড়ে 20 টাকা কেজিতে, তাহলে সেই হিসাবে আপনার 30 টাকা কেজি দাম নিচ্ছি। আর যদি আমাদের লোকাল মালটা যদি হয়ে যেত, তিস্তার মালটা যেটা হয়ে যেত, তো হয় না চাষ। এই বন্যার জন্য, কতবার বন্যার জন্য চাষ বন্ধ করে দিয়েছে। নাহলে এবার তরমুজটা আপনার 10 টাকা 15 টাকা এগুলো বিক্রি হতো।